আচ্ছা, তোমরা অনেকেরই কোশ্চেন ছিল যে ভাইয়া ফিজিক্সের সবথেকে মানে ঝামেলাপূর্ণ পার্ট হচ্ছে কোনো একটা সিকিউ কিভাবে আমি ফিগার আউট করব। আরেকটা ঝামেলাপূর্ণ পার্ট হচ্ছে ভাইয়া টাইপ ওয়াইজ কীভাবে আমি আলাদা করব। সো আজকে আমি কোনো ফেস দেখাবো না, আমি জাস্ট তোমাদের আমার হাতের সামনে যে ম্যাটেরিয়ালসটা আছে একদম মানে ভার্সন নিয়ে আসছি। আমি নিজে তোমাদেরকে হচ্ছে কিভাবে একটা ম্যাথ তুমি বাসায় যখন প্র্যাকটিস করবা ফিগার আউট করা উচিত, প্রথমে সেটা দেখাবো, তারপরে আমি টুকটাক হচ্ছে টাইপ ওয়াইজ কীভাবে সেপারেট করতে হয় এটা শিখা দিব। দেখো আমি হচ্ছে তোমার যে চ্যাপ্টার 3 বল, এই বলের একটা ম্যাথ নিছি। ঠিক আছে, এখানে আমাকে কি বলা হয়েছে, আমি প্রথমে হচ্ছে তোমাদেরকে কীভাবে প্র্যাকটিস করতে হয় ওটা আমি বলে দিচ্ছি। দেখো কোশ্চেনে কি বলা হচ্ছে, কোশ্চেনে বলা হচ্ছে দেখো সমান আয়তনে দুইটি বস্তু এ বি কে ৩৯.৬ মিটার উচ্চতা থেকে বায়ুতে ছেড়ে দিলে, দেখো তুমি প্রথমে কি করবা, এখানে একটা ভূমি রাখবা, এখানে একটা ভূমি আঁকতেছো, তোমার কোশ্চেনটা কিন্তু পাশে। দেখো এখানে কি বলা হচ্ছে, দুইটা বস্তু আছে, এ বস্তু আছে, ধরো এটা হচ্ছে আমার এ বস্তু, এটা হচ্ছে আমার ভাইয়া বি বস্তু, এবং এ বি দুইটা বস্তুকে আমি ৩৯.৬ মিটার উচ্চতা থেকে বায়ুতে ছেড়ে দিছি। এই দেখো এখান থেকে ভূমি থেকে এটার এ পয়েন্টের হাইট, ভূমি থেকে বি বস্তুর হাইট, দুইটার হাইট কত ভাইয়া ৩৯.৬, ৩৯.৬। ওকে, আচ্ছা এবারে কি বলা হচ্ছে, উচ্চতা থেকে বায়ুতে ছেড়ে দিলে এ বস্তুটি ৩ সেকেন্ড পর ভূমিতে পড়ে, এ বস্তুটাও নিচে পড়বে, বি বস্তুটাও নিচে পড়বে। এ বস্তুটা আমার যখন ভূমিতে হিট করতেছে, তাহলে এখানে মিনিংটা কি, মিনিংটা হচ্ছে তুমি ছেড়ে দেওয়ার ঠিক ৩ সেকেন্ড পরে সে ভূমিতে হিট করবে। ওকে, বি বস্তুটি তারপর ভূমিতে পড়তেছে, তাহলে এ বস্তু যখন ৩ সেকেন্ডে ভূমিতে পড়তেছে, বি বস্তু অবশ্যই কিছুটা ওর থেকে পিছায় ছিল, এ কারণে দেখো আমি পিছানো অবস্থায় চিত্রটা আঁকলাম। এরপরে বলা হচ্ছে এ ও বি বস্তুর ভর যথাক্রমে ১০০ গ্রাম আর ৫০ গ্রাম। তাহলে এ বস্তুর ভর, তাহলে এম অফ এ এটা দিলাম আমি ১০০ গ্রাম, এই এম অফ বি, বি বস্তুর ভর দিছি আমি ৫০ গ্রাম। ঠিক আছে, কোশ্চেনটা ধরতে পারছো যে আমি তোমাদের যে সবসময় বলতাম যে একটা সিকিউ আগে তোমাকে কি করতে হবে, এরকম একটা গ্রাফ মানে গ্রাফিক চিত্র তোমাকে আগে ফিগার আউট করে নিতে হবে। এটা যদি ফিগার আউট করতে পারো, দেখবা তুমি ইজিলি পরবর্তী যে স্টেপস আছে তুমি নিজেই ফিল আপ করতে পারবা। এরপর কোশ্চেনে কি বলা হচ্ছে, বি বস্তুটি দেরিতে ভূমি পড়ার কারণ ব্যাখ্যা করো, ওইটা তুমি নিজের মতো ব্যাখ্যা করে নিলা। আমি যদি আরেকটা ম্যাথ ধরি, ধরো আমার পাশে আরেকটা ম্যাথ আছে, এটাও কথার ম্যাথ ওয়ান কাইন্ড অফ। এখানে কি বলা আছে দেখো, একজন বাইসাইকেল আরোহী ৬ মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো। সো এই লাইন পড়ার পরে তোমার আগে মেন কনসার্নিং ইস্যু থাকবে, আমি অন্য একটা পেজ নেই যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। সো এখানে আমাকে ফার্স্টে কি বলা হচ্ছে যে একজন বাইসাইকেল আরোহী 6 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে স্থির অবস্থান থেকে, দেখেন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। সো আমি এখানে একটা ভূমি আঁকলাম, এখানে আমি একটা বাইসাইকেল আরোহীকে এভাবে আমি একটা বক্স দিয়ে কল্পনা করলাম, একটা বক্স দিয়ে কল্পনা করলাম। এই বক্স দিয়ে কল্পনা করার পরে সে এখানে কি বলা হচ্ছে, সে ছিল স্থির অবস্থায়, তার মানে তার আদি বেগ হচ্ছে 0 মিটার/সেকেন্ড। এরপরে কি আছে, এই স্থির অবস্থা থেকে সে মনে করেন আপনার এখানে যাত্রা শুরু করছে, এবং যখন যাত্রা করতেছে তার ত্বরণ কতটুকু ছিল 6, অর্থাৎ A = 6 মিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, দেন তারপরে কি বলা হচ্ছে দেখেন, দেন আপনাকে বলা হচ্ছে 5 সেকেন্ড পর, কত সেকেন্ড, 5 সেকেন্ড, সে ত্বরণ বন্ধ করে দিল। তাহলে এইখান থেকে সে মনে করেন 5 সেকেন্ডে এখানে আসছে, 5 সেকেন্ডে এখানে আসছে, তাহলে এখান থেকে এতটুকু কত আমার 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড পরে আমার ত্বরণের মান কি করে ফেলছে, 0 করে ফেলছে। ঠিক আছে, আচ্ছা এরপরে বলা হচ্ছে যে এরপর 10 সেকেন্ড পর সে 150 মিটার দূরে একটি স্পিড ব্রেকার দেখতে পেল। তাহলে 10 সেকেন্ড পর এখান থেকে সে কিন্তু আর থেমে নেই, সে কিন্তু সামনে যাচ্ছে, সামনে যখন যাচ্ছে 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড পর এবং কতটুকু দূরত্ব, 150 মিটার দূরে, 150 মিটার দূরে এইখানে মনে করেন আপনার একটা স্পিড ব্রেকার, এই যে এখানে একটা স্পিড ব্রেকার আঁকছি, এখানে স্পিড ব্রেকার দেখে 3 মিটার/সেকেন্ড স্কোয়ার মন্দনে ব্রেক করলো। তার মানে এইখানে যখন সে দেখলো, এই মোমেন্টে সে কি করছে, এই মোমেন্টে এসে সে মনে করেন এখানে ব্রেক করছে এবং ব্রেক কষার পরে তার ত্বরণ বা মন্দন হয়ে গেছে -3 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখেন যে একটা ছোট্ট একটা কি আমি কোশ্চেনকে আমি একদম দেখেন পুরো স্টেপ টু স্টেপ ওয়াইজ ডিভাইড করে ফেলছি।
ডিভাইড করার সুবিধা কি, পরবর্তী আপনি যে কোনো ম্যাথ করেন না কেন আপনি ইজিলি এটাকে সুন্দর মতো ফিগার আউট করতে পারবেন। বুঝা গেছে? তার মানে আপনাদের যাদের কোশ্চেন ছিল যে ভাইয়া একটা ফিজিক্স, আমি ফিজিক্সের কি পারি না, আমি ফিজিক্সের কনসেপ্ট পারি কিন্তু আমি হচ্ছে ম্যাথ ফিগার আউট করতে পারি না। ম্যাথ ফিগার আউট করার সবথেকে বেস্ট উপায় হচ্ছে আপনাকে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে এই কোশ্চেনটাকে এভাবে ব্রেকডাউন করে ফেলা, এবং এই কোশ্চেনটাকে যখন আপনি নিজে ব্রেকডাউন করা শিখবেন তখন দেখবেন আপনি ইজিলি সব কিছু ফিগার আউট করতে পারতেছেন। তার মানে নেক্সট টাইম কোনো কোশ্চেন যদি আপনাকে পেঁচায় দেয়, আপনি যদি এইভাবে ব্রেকডাউন করেন তাহলে আপনি আপনার কনসেপ্ট এবং এই ব্রেকডাউনের থ্রু দিয়ে আপনি কি ম্যাথটা করতে পারবেন না? ইনশাল্লাহ অবশ্যই পারবেন। তাহলে প্রথম পার্টটা ডান। সেকেন্ড পার্টটা যেটা হচ্ছে টাইপ ওয়াইজ করা, যে আমি টাইপ ওয়াইজ করতে যাচ্ছি। আমি যদি এই বইয়ের একদম প্রথম থেকে স্টার্ট করি, একদম বইয়ে স্টার্ট করি, দেখেন এখানে কোশ্চেনে কি বলে দেওয়া আছে, একটি টেবিলে রাখা 500 গ্রাম ভরের একটি বইয়ের কার্যকরী বল দেওয়া আছে, বলের মান দেওয়া আছে। মহাবিশ্বে দুটি ভিন্ন বস্তু এক্স এবং ওয়াই এর ভরের অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। ওকে, গতি ও ঘর্ষণ সহগ। তার মানে প্রথম জিনিসটা হচ্ছে যে আপনার টপিকের গতি ও ঘর্ষণ সহগ নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে ঘর্ষণের টপিকটা আপনার ইম্পর্টেন্ট। ঘর্ষণের টপিক থেকে আপনার কী আসতেছে, কোশ্চেন আসতেছে। ঘ নাম্বারটা দেখেন, উদ্দীপকের আলোকে কোন স্থানে ওজন কম হবে, ওজনের কনসেপ্ট, অর্থাৎ ওজন মানে কি, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, বইয়ের মধ্যে লিখি। তার মানে জি এর কনসেপ্টটা, ভর তো কখনো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় কে, আমাদের যে ত্বরণটা, অভিকর্ষজ ত্বরণ। তার মানে এখানে অভিকর্ষজ ত্বরণের কনসেপ্ট ইম্পর্টেন্ট, চলে আসছে। কবে আসছে? চট্টগ্রাম বোর্ড 24-এ। ওকে, বুঝতে পারছেন? তাহলে এক নম্বরটা ফিগার আউট ডান, যে আপনি তাহলে এখান থেকে আপনি আপনার যে টপিক, আপনার চ্যাপ্টার 3-এ যে টপিক আছে এই টপিক এখানে লিস্ট ডাউন করবেন। এখানে ঘর্ষণ যখন হচ্ছে, ঘর্ষণ এখানে দেখেন চট্টগ্রাম বোর্ড 24 লিখে রাখলেন, ঠিক আছে। তারপরে এখানে যদি আমাদের অভিকর্ষজ ত্বরণ বা মহাকর্ষ বলের কনসেপ্ট থাকে, মহাকর্ষ, আমার হাতের লেখা একটু মহাকর্ষ একটু বাজে হচ্ছে কারণ সেট আপও এরকম করা হয়েছে, আশা করি আপনারা বুঝতে পারবেন। সো মহাকর্ষ বলের কনসেপ্টটা দেখেন আপনি চট্টগ্রাম বোর্ড 24 লিখে রাখবেন, ঠিক আছে। এইভাবে আপনি যদি নিজে ফিগার আউট করতে পারেন, ঠিক আছে। আপনার যেমন পরবর্তীতে আপনার দেখলেন যে এই ম্যাথটাতে আপনার কি দেওয়া আছে, সংঘর্ষের ম্যাথ দেওয়া আছে, তার পরবর্তীতে গ্রাফের ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে। তার মানে সংঘর্ষ আর গ্রাফের ম্যাথও চলে আসছে টাইপটা, এটা একটা ইম্পর্টেন্ট টাইপ। আপনাদের কিন্তু যে সিএপি ক্লাস, এই সিএপি ক্লাসে চ্যাপ্টার 3 করানোর টাইমে আমি কিন্তু বারবার বলছি সংঘর্ষ এবং গ্রাফ রিলেটেড ম্যাথ অনেক ইম্পর্টেন্ট। ক্লাসও ঢুইকাও এখন আপনি চাইলে চেক করতে পারেন যে কথা আমি বলছি নাকি। ওকে, এরপরে দেখেন পরবর্তী আমার 4 নাম্বার কোশ্চেন, এখানে দেখেন সংঘর্ষের টাইপ দেওয়া আছে। দেখেন 2 নাম্বার ম্যাথও আমি দেখছি সংঘর্ষের, এখানেও দেখছি সংঘর্ষের। তার মানে সংঘর্ষের যে কনসেপ্ট এটা অ্যাকচুয়ালি ভাইটাল রোল প্লে করতেছে আপনার। তারপরে আপনি দেখেন এইখানে এটা আমার পুলি কনসেপ্টের উপর, তার মানে পুলি কনসেপ্টের উপর থেকে আমার কোশ্চেন আসছে, আমাকে তাহলে এটা অ্যাট এনি কস্ট ফিগার আউট করা শিখতে হবে, ঠিক আছে। তারপরে আপনি এখান থেকে হচ্ছে যেমন এইটা আমি যেটা বললাম, এটা পরন্ত বস্তুর উপর কনসেপ্টের উপর বিল্ড আপ করা। সো পরন্ত বস্তুর কনসেপ্টটা ইম্পর্টেন্ট, এগুলো আপনাকে বুঝতে হবে। এইভাবে করে আপনাকে টাইপ ওয়াইজ, আপনারা বলেন না যে ভাইয়া নিজ উদ্যোগে আমি টাইপ ওয়াইজ সব কিছু কনসেপ্ট দেখতে চাই, সো এইভাবে চাইলে আপনি নিজ উদ্যোগে টাইপ ওয়াইজ কনসেপ্টটা আলাদা করতে পারেন। সো আমি চাইছিলাম কি বোর্ডের সামনে না, আপনাদের হাতে কলমে জিনিসপাতি আমার হাতে যেটাই থাকবে ওটার সাপেক্ষে আপনাদের সব কিছু ফিগার আউট করে দিব। আশা করতেছি নেক্সট টাইম ফিজিক্স বাসায় আপনি নিজে কিভাবে প্র্যাকটিস করবেন এটা বুঝতে পারছেন। আপনি যদি চান যে টাইপ ওয়াইজ আমি নিজে বানাবো কনসেপ্টগুলো বা টাইপ ওয়াইজ আমি নিজে সেপারেট করব, আপনি চাইলে এই প্রসেসটা বিল্ড আপ করতে পারেন। এবং আপনি যদি না চান যে ভাইয়া টাইপ ওয়াইজ নেই, আমরাও তো টাইপ ওয়াইজ বলে দিই আপনাদের ক্লাসে যে এই টাইপ ওই টাইপ, চাইলে ওইটাও আপনি ইজিলি ফিগার আউট করতে পারবেন চাইলে আমরা যে সিএপি ক্লাসগুলো নিই। ওকে, সো আশা করতেছি এইভাবে করলে আপনি ফিগার আউট করতে পারবেন। 2 নাম্বার হচ্ছে যেটা আরেকটা ভাইটাল কথা, সেটা যেহেতু আপনি দেখছেন যে আপনাকে কোশ্চেন ব্রেকডাউন করতে হচ্ছে, তারপরে কোশ্চেন মানে উদ্দীপক ব্রেকডাউন করে কোশ্চেন ভাবতে হচ্ছে যে কিভাবে করবেন। ফিজিক্স টাইম কনজিউমিং, ঠিক আছে, সব চ্যাপ্টার আপনার টাইম কনজিউমিং না। ফিজিক্স ম্যাথ আপনাকে টাইম দিতেই হবে, আপনাকে বেসিক বুঝতে হবে, আপনাকে এরকম ব্রেকডাউন করে করে আগাইতে হবে। এই কারণে আপনার যদি ফিজিক্সের ফাউন্ডেশন স্ট্রং করতে চান, এফিসিয়েন্সি বাড়াতে চান, এটা একটা ভাইটাল রোল, একদম ভাইটাল প্রসেস, যেটা আপনাকে টু বি অনেস্ট অ্যাডমিশন পর্যন্ত আপনার লাইফে, তো আপনি তো এখানে আর পড়াশোনা ছেড়ে দিবেন না, এসএসসির পর তো আর পড়াশোনা ছাড়বেন না, আপনি কী করবেন, এইচএসসি পড়বেন, অ্যাডমিশনে ট্রাই করবেন। সো ওইখানে গিয়েও দেখবেন যে এই জিনিসগুলো অনেক অনেক বেশি হেল্প করে, ঠিক আছে। সো আশা করতেছি আপনাদের জন্য একটা মানে ভালো একটা আপনি কনসেপচুয়াল একটা ভিডিও আপনি পাচ্ছেন। সো যতটুকু সেট আপ করার দরকার অতটুকুই করছি, আশা করি মানে ফোকাস টোকাস ইস্যু হচ্ছে না। সো সবকে টাটা,
আসসালামু আলাইকুম।